তায়ফবাসীরা পাগল বলিয়া মারিল তোমার দুষ্টু কাফিরা। তোমারি গৌরবে মুকুদ পরাণ ইসলাম প্রচারিতে কাফেরের বাড়িতে পবিত্র ইসলাম খানি তোমার তীরদান। তোমারি গৌরবে মুকুদ পরাণ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। কাদের বলছেন? ওই সমস্ত লোকদেরকে বলেছেন আল্লাহ তাআলা, আমি যাদেরকে এই জমিনে রাষ্ট্র ক্ষমতা দেই তারা 4টা জিনিস কায়েম করবে। প্রথম নাম্বার কি? সালাত কায়েম করবে সমাজে। নাম্বার 2 যাকাত আদায় করবে, ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে গরিবের মাঝে বিলাই দেবে। 3 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজের নিষেধ করবে। আর সমস্ত কিছু কার হাতে? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ পাকের হাতে। এখন নামাজ কি সমাজে কায়েম আছে? নাই। যাকাত কি আদায় আছে? যাকাত আপনারা আদায় করবেন কি? যাদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় নিয়েছিলেন দেশের সম্পদ লুটে পুটে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে ছিনাই নিয়ে সুইস ব্যাংকে জমা রেখেছে। কথা বলেন। তাহলে এই দেশে যতক্ষণ পর্যন্ত শান্তি আমরা চাবো আসবে না। আমরা এর আগে দেখেছি বিভিন্ন দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, কথা বলেন না কেন? ইকশা সিদ্দার গিয়েছে, আওয়ামী গিয়েছে, বিএনপি গিয়েছে, তারা এই সমাজে শান্তি আনতে পারে নাই। পেরেছে? যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় পার্লামেন্টে আইন কোরআন যতক্ষণ পর্যন্ত সংসদে না যাবে ততক্ষণ পর্যন্ত বাংলার মাটিতে শান্তি আসবে না। শান্তি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? বাতাসের মালিক কে? রৌদ্রের মালিক কে? এই ঠান্ডার মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের জন্য 82 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে। এখনো নামাজ কায়েম হয় নাই, যাকাত আদায় হয় নাই, সৎ কাজের আদেশ দেওয়ার মতো কোন লোক পাওয়া যায় না। পাওয়া যায়? অসৎ কাজ হচ্ছে অটোমেটিক। যেখানে তাফসিরুল কোরআন মাহফিল হবে 144 দ্বারা জারি করতে হবে, কারণ এই মাহফিল যখন যুবকরা মাহফিল দেবে, ওয়াজ মাহফিল দেবে, দেখুন এদের থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বেছে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা। কি খানা বলেন? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তো তাদের টার্গেট ছিল বড় বড় হুজুরদের ওপরে, হুজুর ধরো, হুজুর মর, হুজুর ভরো জেলে, নিজের দিকে তাকিয়ে দেখো হুজুর তোমার ছেলে। অপরাধ করিনি তবু আজ আমি কারাগারে, বিনা দোষে পাঠায় আমার জালেম সরকারে। তাহলে কোরআনের ময়দানে যখন কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করবে। এই 4টা ক্ষমতা যুগে যুগে যারা কায়েম করতে চেয়েছে প্রত্যেককে পরীক্ষা করতে হয়েছে। কথা বলেন। 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, অসৎ কাজের নিষেধ করেছেন, সৎ কাজের আদেশ দিয়েছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে নির্মমভাবে
ফাঁসির কাস্টে নেওয়ার জন্য কত মিছিল মিটিং করেছে, তবুও পারে নাই, কারণ হায়াতের মালিককে। আল্লামা সাঈদী বলেছেন, আমার কোনো অপরাধ নেই, আমি দীর্ঘ 50 বছর আমি কোরআনের দাওয়াতি কাজ করেছি, এর বিনিময়ে যদি আমাকে ফাঁসির কাস্টে যেতে হয়, এক মুহূর্তের জন্য আমি মেনে নেব না, বাতিলের কাছে মাথা নত করব না। দীর্ঘ 13 বছর পরীক্ষা দিয়ে তিনি হাসপাতালে মৃত্যু চান না আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে শহীদে মৃত্যু দিও, আমি জেলখানায় মধ্যে চাই না। উনি হাসপাতালেই মারা গিয়েছে। নবীর নাতনি ইমাম হাসানকে যেভাবে জোহরাতে বিষ পান করে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে, তদ্রূপ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে তেমন ভাবে বিদায় দিয়েছে। তবু ইসলামের এখনো পর্যন্ত গতি কমে নাই। কথা বলেন, তারা মনে করেছে মাহফিল বন্ধ করলে মনে হয় সমাজে আর তাফসীর কোরআনের সৈনিক পাওয়া যাবে না, কারণ মাছ শান্তি পায় পানিতে, আর মুমিন শান্তি পায় কোরআনের মাহফিলে। কথা বলেন, যারা কোরআনকে ভালোবাসে, যারা ইসলামকে আঁকড়ে ধরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। কে বলেছেন? তোমরা ইসলামের রজ্জুকে আঁকড়িয়ে ধরো। তাহলে সৎ কাজ করতে গেলে বাধা আসবে কিনা? বাধা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। 4টি কাজ যতক্ষণ পর্যন্ত সংসদে না যাবে ততক্ষণ পর্যন্ত এদের তাওহীদি জনতা এক মুহূর্তের জন্য থেমে থাকবে না। কারণ আল কোরআন যতবার বাধা দেয় ততবার এর গতি বাড়ে। সুবহানাল্লাহ বলেন। কারণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা বাধা দেয় আমি তাদেরকে ব্যর্থ করে দেই। সূরা মুহাম্মদ প্রথম নাম্বার আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে, যারা বাধা সৃষ্টি করে, আযাল্লা আমালাহুম, আমি তাদেরকে ব্যান করে দেই। যারা 15 বছর যারা ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামকে নিয়ে গালি দিয়েছে, ইসলামের উপরে যারা অশান্তি করেছে, বাধা সৃষ্টি করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন ব্যবস্থা করেছে, একই দিনই ওই রাষ্ট্রভবন থেকে 300 এমপি একই দিনই পালায়েছে। এ বিধানকার, আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, সৎ কাজের আদেশ দাও, নামাজের আদেশ দাও। এটা কি কাজ? সৎ কাজ। সেটা কি বাস্তবায়ন হয়েছে? বাস্তবায়ন হয়েছে। মাহফিল বন্ধ করো। কথা বলেন। কোরআনের শরীরে চোখ তুলে নাও, কান তুলে নাও। এক মুহূর্তের জন্য ইসলামের কর্মীদের চোখ তুললে চোখ দিতেও রাজি আছে, গুলি খেতে রাজি আছে, কিন্তু আল্লাহর কালামকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে রাজি নয়। ওরা যত মামলা দিয়েছে, ওরা যত জেল কেটেছে, কবি বলছেন, মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এই কোরআনের আর কি কেউ করতে পারবে শেষ? এটা কি ডিজিটাল বাংলাদেশ? বিহায়া নাচ গানে পুলিশে দায় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। ওরা ধারাও দিয়ে দেখেছে, তবুও ইসলামের দিক থেকে মানুষদেরকে ফেরাতে পারে নাই। আমার আল্লাহ বলছেন, যারা মুমিন হবে, কি হবে? তাদের সাথে থাকবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। তাদের সাহায্য করবেন কে? তারাই তো সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون। মুমিনরাই সফল কাম হবে। তারা শুধু যদি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হও না, তোমরা চিন্তিত হও না, তোমরা বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে, হুজুর আমাদের তো কেস হয় না, আমাদের তো মামলা হয় না, আমাদের তো জেল খাটতে হয় না, কারণ আমরা ওই সমস্ত দলে নেই। কথা বলেন। ওরা কোন দলে থাকে? ওরা কোন দলে থাকে?
মুর্শিদ আমার হুজুর শান কি মহিমা জাহানে, গোলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। ওদের জীবনে কি বিপদ আছে? ওরা গাভীর দুধ পাবে, আপেল পাবে, কারণ ওরা তো ইসলামী আন্দোলনের দাওয়াত দেয় না, ইসলামী ব্যবস্থার কাজ করে না। একজন ইসলামের কর্মী হওয়া অত সহজ নাই। 5 ওয়াক্ত নামাজ যদি 1 ওয়াক্ত কাজা করে তাকে জবাব দেওয়া লাগে, কারণ তারা শিরকের ভিতরে নাই, ওরা তো শিরকের ভিতরে। ওরে কে বলেছে খাজা বাবা মরিয়া গেছে? কে বলেছে খাজা বাবা মরিয়া গেছে? যেই দেখো খাজা বাবা আজমির আছে বাবা। কথা বলেন, এদের সারা জীবনেও কি বিপদ হবে? আপনারাই বলেন, সারা জীবনে বিপদ হবে। বিপদ হবে কখন? কোরআনের কথা যখনই বলবে তাদের পরীক্ষা নেবে, তাদের বাধা আসবে। তারা কি হবে? কোরআনের কথা যখন বলবে আল্লাহ তাআলা এমন ভাবে তাদের পোড়া ইটের মতো পরীক্ষা করে নেবেন, এমন ভাবে পরীক্ষা করে নেবেন, পোড়া ইট যেমন আছাড় মারলেও ভাঙে না। তুমি যখন মুমিন হবা, পোড়া ইটের মতন পরীক্ষা দিতে দিতে তোমার এরপর আল্লাহ জান্নাতে যেতে হবে। কথা বলেন। আর আমরা যদি সৎ কাজের আদেশ দেই তাহলে আমরা সবচেয়ে আল্লাহর কাছে ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর কাছে এর সে কারা উত্তম হতে পারে? নিজের সম্পদ ব্যয় করে ইসলামের দাঈল আল্লাহর কাজ করে, কোরআনের পথ আহ্বান করে, কোনার দিকে ডাকে, এর সে উত্তম মানুষ কিন্তু আর পৃথিবীতে নাই। আছে উত্তম মানুষ কারা? যারা কোরআনের দাওয়াত দেয়, এদের তো উত্তম, এরাই মানুষ। সুবহানাল্লাহ বলেন। এদের সে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, যারা কোরআনের দাওয়াতি কাজ করবে তাদের উপরে কি আসবে? পরীক্ষা আসবে, পোড়া ইটের মতন পরীক্ষা আসবে। এই পরীক্ষায় পাশ করেই আল্লাহর জান্নাতে যেতে হবে। কথা বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন। এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে উঠাই দিতে চাইছিল, কিন্তু এর একমাত্র দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একমাত্র এই কোরআনকে নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব এরা যারা গ্রহণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। কারণ জেল খাটতে হবে, মার খেতে হবে, জুলুম আসবে, তারপরেও এক মুহূর্তের জন্য ইসলামের পথ ছেড়ে দেওয়া যাবে? কথা বলেন, যাবে। কারণ ইসলামের পথে যারা মরে এরা কারা? এরা শহীদ। সুবহানাল্লাহ বলেন। আমরা কি কোরআনের পথে থাকতে চাই সারা জীবন? কারা কারা রাজি? হাত নামান। কারণ এই কোরআনের পথে যদি আমরা থাকি আমাদের জন্য কবর সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় আমাদের সহজ হয়ে যাবে। কারণ আমরা সারা জীবনই কোরআনের পক্ষে থাকব যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হিসেবে, যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি, আল্লাহ বাঁচায় রেখেছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা কোরআনের পথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে কবুল করে নিক। বলেন আমিন। তাহলে 4টা জিনিস কয়টা? প্রথম, নামাজ সালাত কায়েম করতে হবে। নাম্বার 2, যাকাত আদায় করতে হবে। নাম্বার 3, সৎ কাজের আদায় দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই 4টা কাজ পার্লামেন্টে ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত মাথা ডালে খেটুই গাছে মেরেও ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে? শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিবাতুল উমুর, সব কিছু কার হাতে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত যেন আমরা এই কোরআনের ময়দানে টিকে থাকতে চাই। বলেন আল্লাহুম্মা।